ভাই রে ভাই, ভাদ্র মাস কেন আসে? ভাদ্র মাসে এমনিতেই অনেক গরম, তার উপর সবার এক তালের পিঠা খাওয়ার ঝাঁকি। বাপরে বাপ, 15 দিন আগ থেকে তাল কুড়াতে শুরু করেছে। নিয়ে আসে, নষ্ট হয়, ফেলে দিই, কিন্তু আজ আর সে কোনো উপায় নেই। আজকে নাকি পিঠা করতেই হবে, খাবেই খাবে, এরকম একটা জেদ ধরে ফেলেছে সবাই, বাবা, মেয়ে, তার কি বলবো, বাটির সকলে। তো অবশেষে কি করব, পিঠা বানাতে চলে এলাম। পিঠা বানাতে চাইলেই কি পিঠা বানানো? পিঠা বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয়। তালটা এখন সুন্দর করে ধুয়ে নিতে হবে, এরপর সেই তাল থেকে তার চামড়াটা সরাতে হবে, তারপর সেই তালটা সুন্দর করে ঘষে সেই তালের পিঠা বানাতে হবে। তো সেই জন্য আমি তালটা নিয়ে বসে পড়েছি। তালটা ধুয়ে নিয়ে তাল ফাঁকা করে ভাঙতে দেখতেছি, ও মাই গড, কি সুন্দর গন্ধ। তারপর সেই তালটা আমি একটু ছিলে মুখেও নিলাম। ছোটবেলার কথা তখনই মনে পড়ে গেল। ছোটবেলাতে কিন্তু আমরা তাল কুড়াতাম যখন, তখন হাতে নিয়ে একটু টেস্ট করতাম, অনেক মজা লাগতো। তো যাই হোক, ছোটবেলার কথা বলতে বলতে আমার তালগুলো ছেলানো হয়ে গেছে। তালগুলো আমি একটু পানি দিয়ে হাত দিয়ে আলতো করে নিয়েছি। এরপর সেটাকে আমি ঘষবো, যেটাকে বলে ঘষা। তো তাল ঘষা দেখে আপনারা আবার বলেন না তাল ঘষার এই জ্ঞান অবস্থা। আসলে তাল ঘষাটা আমার শাশুড়ির আমলের জিনিস হইলে বুঝতেই পারছেন যে শাশুড়ির মতন হবে। বৃদ্ধ হয়ে গেছে তাল ঘষাটাও। এরপর আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, কারণ ছাঁকনিটা আমি আগেই দিয়ে রেখেছিলাম গামলাতে। তালে নিশ্চয়ই আপনারা জানেন যে দাদি নানির চুল পাওয়া যায়, মানে আঁশ যেটাকে বলে। আমি একটু মজা করে বললাম দাদি নানির চুল। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই জানেন যে সেখানে আঁশ থাকে, এই জন্য কিন্তু তালটা ছেঁকে নিতে হয়। তাল ছেঁকে নিয়ে এই তো আমি এখন কাঁচা তালেরই পিঠা বানাবো। আমি বরাবরই কাঁচা তালের পিঠা বানাই। কাঁচা তালের পিঠা কিন্তু অনেক মজার হয়। জাল করে নেওয়া পিঠার কালারটা অন্যরকম হয়, পিঠাটা শক্ত হয়। আর কাঁচা তালের পিঠা এত পরিমাণে নরম আর ফুলকো হয়। আমি বরাবরই কিন্তু কাঁচা তালের পিঠা বানাই। এরপর আমি স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো আটা দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখানে আমি সোডা ইউজ করতে পারতাম, কিন্তু আমার বাসায় সোডা ছিল না, যার কারণে আমি খাবার সোডাটা দেইনি। তারপরও আমি সেই ডোটা তৈরি করে নিয়ে চলে গেলাম ভাজতে, পিঠা ভাজার কাজে। তো পিঠাগুলো তেলের মধ্যে দিতে আলহামদুলিল্লাহ সে কি সুন্দর হয়ে ফুলে ফুলে উঠছে, দেখে আমার এত ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে আমি আসলে পারফেক্ট পিঠা তৈরি করতে পারছি। আমার ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়ে যাবে। এভাবেই আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে ফেলবো। আর ওই যে বললাম, এই পিঠা যদি 3 দিন থেকে রেখে দিয়েও খান, তবুও কিন্তু অনেক মজার আর অনেক সুন্দর থাকবে। 2 দিন 3 দিন রেখে দিয়ে আমরা খাই, সমস্যা হয় না। অবশ্যই এটা বাচ্চা থেকে বড় সবারই অনেক মজা লাগে। আর পিঠাগুলোর সাইজ দেখেছেন কতটা বড় বড় করেছি? এগুলো দেখে আমার ছেলে মেয়ে তো মনে করেন যে কারাকারি। আমি জানি ওরা পিঠা খেতে খুব ভালোবাসে। তো এভাবে সবগুলো পিঠা এক এক করে তুলে নেব। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আমার মতো একবার হইলেও পিঠা বানিয়ে ট্রাই করে দেখবেন যে আমি সত্য বলছি নাকি মিথ্যে বলছি। আমার মতো করে বানালে ছোট থেকে বড় সকলেই অনেক মজা করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।